हेलो फ्रेंड्स, केमन आছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের আমি দেখাবো মাটন কষার রেসিপি। চলো তাহলে দেখো, এখানে আমি প্রায় 1 কিলোর মতো মাটন নিয়েছি আর এটা আমি আজকে অন্যরকম ভাবে রেঁধে দেখাবো। এটি খেতে খুব মজাদার হয়। চলো তাহলে এখানে দেখো আমি দিয়ে দেব 3 চামচের মতো পেঁয়াজ বাটা, দিয়ে দেব গোটা রসুনের কোয়া, দিয়ে দেবো আদা বাটা 1 চামচ পরিমাণ মতো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো শুকনো লঙ্কা, তবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিবে, পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো সাদা তেল। এখন মাটনটাকে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এখন কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেবো। আর এই দেখো, গ্যাসে আমি কড়াই বসিয়েছি, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর তাতে গোটা জিরে দিয়ে দিলাম। এখন 3টে শুকনো লঙ্কা দিয়ে দেবো, হালকা একটু ভেজে নেবো। এখন আমি গোটা গরম মশলা দেবো, এখানে দিয়েছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এলাচটা আমি হালকা একটু থেতলো করে দেবো, হালকা 2-1 সেকেন্ডের ধরে নাড়াচাড়া করে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটাকে আমি হালকা একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। দেখো আলুটা ভাজা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ম্যারিনেট করা মাটন দিয়ে দেব। এখন একটু নেড়ে চেড়ে নেব আর গ্যাসের আঁচটাকে আমি মাঝারি করে দেব। আর এখন সিদ্ধ হওয়ার জন্য কিছু সময় ঢেকে রেখে দেব। দেখো ঢাকাটা উল্টালাম, দেখো মাটনটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর মাটনটাকে আমি কষা কষা করব। দেখো মাটনের ভিতরে এখন আমি গরম জল দিয়ে দেব। নেড়ে চেড়ে নেব আর ফুটে ওঠা পর্যন্ত আমরা এখন অপেক্ষা করব। দেখো মাটনটা ফুটে উঠেছে আর কত সুন্দর লাগছে দেখতে। কিছু সময়ের জন্য রান্না করে নেব। আর দেখো আমার রান্নাটা হয়ে গেছে, গ্যাসের আঁচটাকে আমি বন্ধ করে দিলাম। দেখো মাটন রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি তুলে নেব। কত সুন্দর লাগছে দেখতে। দেখো বন্ধুরা, হয়ে গেল আমার ঝাল ঝাল কষা কষা মাটন। এটি গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে খুবই মজাদার হয়। এটি সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি, তোমরা একবার চেষ্টা করলে পারবে। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও।